সম্পূর্ণ ভরপুর। হ্যাঁ, মাঠের চতুর্দিক বড়া। শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাই এই ফুটবল খেলাটারে বলতেন ল্যাংটা খেলা। কি বলতেন বলেন? আমি কাতিয়া মাদ্রাসায় পড়েছি, হুজুরের সহবত পেয়েছি, হুজুরের দোয়াও পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই মাঠে আসার ক্ষেত্রে শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইয়ের দোয়া মনে হয় আমার উপর কবুল হয়েছে। কাতিয়াতে যে সর্বপ্রথম সাপ্তাহিক সভার উদ্বোধন করা হয় তখন আমাকে দিয়ে করা হয়েছিল, এটা ইতিহাস এখনো আছে। শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাই আমার জন্য দোয়া করছেন আলহামদুলিল্লাহ। তো শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাই বলতেন ফুটবল খেলা এটা ল্যাংটা খেলা, এটা হাঁটুর উপরে কাপড় থাকে না নিচে থাকে, আর হাঁটুর উপরে কাপড় উঠায়া এই খেলা জায়েজ না না জায়েজ, হালাল না হারাম? এই জন্য এই খেলাটারে বলতেন ল্যাংটা খেলা। এই ল্যাংটা খেলায় 10টা শুরু হবে, 8টার সময় মাঠ ভরা। এর মানে বোঝা গেল ওইটার মজা দেখা যায় আর এটার স্বাদ দুনিয়াতে লাভ করা যায় না। এই জন্য বান্দা এই মজলিসের কদর দেয় না, ফুটবল খেলায় ল্যাংটা খেলায় দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাজিরি, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ কেবল তাদেরকে দিয়াই আল্লাহর কাজ করান। আল্লাহ এই মুহূর্তে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ পছন্দ করেছেন। এই জন্য মালিক তার পছন্দের জায়গা জান্নাতের বাগানে এনে আমাদেরকে বসায়া দিছেন। খুশি হইছেন কে কে? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দিই। মাশাআল্লাহ, মহব্বতে বলি আল্লাহু আকবার, আর জোরে সরে বলি আল্লাহু আকবার। এবার আসেন এই মজলিসের গুরুত্ব। আল্লাহর নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামদের মজলিসে বসো। উলামায়ে কেরামদের মজলিসে বসলে লাভ। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন বলেন, এরে আমার উম্মতের দল, যাও যাও যিকরুল্লাহর মজলিসে যাও। এ যিকরুল্লাহর মজলিসে বান্দা আমি আপনি আইসা বসে আল্লাহ আমাদেরকে এই মজলিসে রহমতের চাদর দ্বারা বেষ্টন করিয়া রাখেন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ অবধারিত ভাবে বৃষ্টির ন্যায় রহমত বর্ষিত করতেই থাকে। আল্লাহ নবী বলেন ফি মান ইউদা, আল্লাহ আমাদের নাম ধরে ধরে আরশে আযীমে ফেরেশতাদেরকে জমা করে আমার আল্লাহ আমাদের ব্যাপারে অহংকার করেন, গৌরব করেন আর বলতে থাকেন, এ ফেরেশতার দল, তোমরা বলেছিলা দুনিয়ার বুকে আমার আদম সন্তানেরা দুনিয়ার বুকে গিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, কই আমার মায়ার বান্দাগণ আমাকে পাওয়ার জন্য ওরা এই মজলিসে বসছে। এ ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি আমার মায়ার বান্দাদের নাম ধরে ধরে আমি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। খুশি না বেজা? আর জোরে বলেন খুশি না বেজা? আরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়া শোনেন। আজ আমরা এই দুনিয়ার বুকে মুসলমান হিসাবে বসবাস করতেছি। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আর ইসলাম ধর্ম, এই দুনিয়ার বুকে আল্লাহ যত ধর্ম সৃষ্টি করেছেন, যত ধর্ম বানাইছেন, আল্লাহ তাআলার দরবারে ও নবীর উম্মত, এই দুনিয়ার বুকে যত ধর্ম আছে, হাজার হাজার ধর্ম, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আমার মালিক বলেন, আমি আল্লাহর দরবারে সব থেকে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। আরে বান্দা, আমি আপনি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মে জন্ম দাও। আমার মালিক আমাদেরকে খুশি হইয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি, এই জন্য তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলাম। তোমরা এ দুনিয়ার বুকে যাইয়া তোমাদের নবীর আদর্শ মানবা তো সোনা হীরার চেয়েও দামি হইয়া যাইবা। এ দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহকে বইল না, আমার রাসূলকে বইল না, কারণ রাসূলের খাতিরে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। এ রাসূলের মহব্বত আর প্রেম ভালোবাসা তোমরা ধারণ কইরা যদি দুনিয়ার বুকে চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, তোমরা তোমাদের রাসূলকে মানবা তো আমি আল্লাহ কি তোমরা মানলা। দুনিয়ার বুকে আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাসূলের ভিতরে উত্তম আদর্শ রেখেছেন। আল্লাহর নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, এ দুনিয়ার আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি রাসূলের ভিতরে। এর থেকে উত্তম আদর্শ আর কারো ভিতরে রাখি নাই। বান্দারে, তোমরা নবীজির আদর্শ গ্রহণ করো। কেন করবা জানো? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথা কা? আল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে পাঠাইছি দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন বানাইয়া। রাহমাতাল লিল আলামিন, সবার জন্য নবী রহমত, বেঈমানদের জন্য নবী রহমত, কাফিরদের জন্য নবী রহমত, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বেঈমান যত আছেন সবার জন্য আমার নবী রহমত। শুধু মুসলমানদের জন্য আমার নবী রহমত না। এ নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য করে পাঠাইছেন সে উদ্দেশ্য বাদ দিয়া আজ আমি আপনি দুনিয়ার দান্দানিয়া পড়ে আছি। আল্লাহ বানাইছেন আমার আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহ বলেন, তোমরা যদি আমারে খুশি করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর মহব্বত বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল, আমার হাবিব আপনি বলে দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার হইতে চাই, আমি আল্লাহ বলে দিলাম ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে। তারা যদি আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন, আপনার উম্মতেরা আমি আল্লাহকেই ভালোবাসলো। আর আপনার উম্মতেরা যখন আমি আল্লাহকে ভালোবাসলো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, তাদের কোনো ভয় নাই,
নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। এ দুনিয়া থেকে একদিকে বিদায় নেবে, আমি আল্লাহর ওয়াদা ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। ও রাসূলের আশিকের দল, আমার নবীজির প্রেম আর ভালোবাসা আমাদের জন্য ঈমান। আমার নবীর প্রেম নাই, আমাদের ঈমানও মুকাম্মাল নাই। আমার নবীর প্রেম আছে তো আমরা মুসলমান, আমার নবীজির মহব্বত আছে তো আমি মুসলমান, আমার নবীজির প্রেম আছে তো আমি ঈমানদার, আমার নবীজির মহব্বত আছে তো আল্লাহ আমার জন্য তৈরি করে রেখেছেন জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে? মুখে মুখে ভালোবাসলে হবে না, ভালোবাসার প্রমাণ সরাসরি আমাকে মুখে যা বলবো বাস্তবেও তা করে দেখাতে হবে। মুখে এক কথা আর বাস্তবে অন্য কথা। কবির ভাষা এর মতো বড় বাটপার আর চিটার কেউ নাই। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মোহাম্মদ কই বুদ নিসবত রাকার শৈতা মিকুনি নামত ওলি গরলি লানতাস্তে বরলি হাম সুরাতো হাম সিরাতে মুস্তফা দর তামামি হালে হুকুম ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবয়াবি আই পেশা। এ রাসূলের আশিকের দল, ভালো করে শুনো, আমাদের মুখে যা বলবো বাস্তবে তা করতে হবে। মুখে এক কথা বাস্তবে অন্য কথা। আমার থেকে বড় বাটপার কেউ নাই। আমি মুখে বললাম আমি নবীকে ভালোবাসি, কিন্তু আমার কর্মের মাধ্যমে রাসূলের ভালোবাসার কোনো প্রমাণ নাই। সাহাবায়ে কেরামদের দিকে তাকায়া দেখেন, সাহাবায়ে কেরামগণ আমার নবীর প্রেমে কেমন আশিক ছিলেন। ও নবীর উম্মতের দল, ছোট ছোট সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো, আজ আমি আপনি বুঝদার হইয়া ছোট্ট সাহাবীর প্রেমের কাছে আমাদের নবী প্রেম কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ছোট্ট একজন সাহাবী যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। হযরতে তালহা যখনই খবরটা শুনতেন আমার নবী মক্কা থেকে মদিনায় আসবেন, এদিকে মনোযোগ দেন। কি হইছে? কোনো সমস্যা আপনাদের? মনোযোগ আছে? নবীজিকে যদি মুখে মুখে বলি আমি আশিকে রাসূল, আমি আশিকে মাওলা, আমি আশিকে একবার বেফানা, কোনো কাজ হবে? কথা বলেন। কথায় আর কাজের মিল থাকতে হবে কি হবে না? ও রাসূলের আশিকের দল, ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু খবরটা শুনতেন আমার নবী মক্কা থেকে মদিনায় আসবেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে স্বাগতম জানানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়ায় থাকতেন। এই ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সেও তার বাবার আঙ্গুলটা ধইরা বাবার সাথে রাস্তায় দাঁড়ায় থাকেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাহাবায়ে কেরাম রাস্তায় দাঁড়ায় থাকতেন। আমার নবী আসবেন দেখে কলিজা ঠান্ডা করবেন, মুহাব্বতের আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। হযরত তালহা কয়েকদিন গেলেন আমার নবীকে স্বাগতম জানাবেন, আমার নবীকে দেখা কলিজা ঠান্ডা করবেন। হযরত তালহা বাবার সঙ্গে যান, আবার বিকাল বেলায় বাড়িতে ফিরে আসেন, কিন্তু আমার নবী আসে না। একদিন হযরত তালহা বাবাকে জিজ্ঞেস করেন, বাবা আমি তো প্রতিদিন তোমার সঙ্গে যাই আমার নবীকে দেখার জন্য, কিন্তু আমার নবী তো মদিনায় আসে না, আমার নবী কি আসবে না? বাবাই সান্ত্বনা দেয়, সন্তান হ্যাঁ আমার নবী আসবে না, আজ আসে না কাল আসতে পারে, কাল আসে নাই পরশু আসবে, এভাবে প্রতিদিন যায়। আমার নবী মদিনায় আসলেন। ও নবীর উম্মতের দল, আমার নবী মদিনায় আসার সঙ্গে সঙ্গে হযরত তালহা ছোট্ট সাহাবী বাবার হাতের আঙ্গুলটা ছাইরা আমার নবীকে গিয়ে জড়ায় ধইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার।
হুজুর টাকা দেখেন আমার বাবা ওই যে দাঁড়ানো, হুজুর গো আমার বাবার আঙ্গুলটা আমি ধরাইছিলাম, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে বাবার আঙ্গুলটা চাইরা আপনাকে আমি জড়াইয়া ধরলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার বাবা কেন, আমার 14 গোষ্ঠী থেকেও, আমার জান কেন, আমার জীবনের যত কিছু আছে, আমার মা কেন, এই দুনিয়ার কোনো কিছুই আমার এত ভালোবাসার না হুজুর, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, আমার বাবা থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী আবার বলেন, ও তোলা তুমি যদি আমাকে ভালোবাসা প্রমাণ হয়ে যাক, আল্লাহর নবী পরীক্ষার জন্য বললেন, এরে তোলা যাও যাও তোমার বাবার মাথাটা কাইটা আইনা আমার সামনে দিয়া দাও। হযরতে তলহাকে বলতে দেরি করলেন, ছোট্ট সাহাবী এখনো বালেগ হয় নাই, দৌড় দিতে দেরি করে না। আমার নবী তাকায় দেখে তোলা দৌড় দিয়া দিছে, বাবার মাথায় গর্দনায় গিয়ে আঘাত করবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, রে তলহা তুমি আর এক কদম সামনে বাড়িও না। তলহা রে আমি নবী দুনিয়াতে আসি নাই সন্তান এবং বাবার সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য, আমি নবী দুনিয়াতে আসি নাই বাবা থেকে সন্তানকে, সন্তান থেকে বাবাকে দূর করার জন্য, আমি নবী দুনিয়াতে আসি নাই তুমি সন্তান বাবার মাথা কাটার জন্য এ হুকুম করবে, আদেশ দিব, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। তলহা প্রমাণ হয়ে গেল তুমি আমাকে তোমার বাবা থেকেও বেশি ভালোবাসো। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত এ আমার উম্মতের দল তোমরা তোমাদের সব থেকে বেশি ভালো না বাসলা, তোমাদের বিবি বাচ্চা স্ত্রী সন্তান সমস্ত মানুষ, তোমাদের মা বাবা সব থেকে নিজের জান সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। হযরত তলহাকে আদেশ করলেন, তলহা দৌড় দিয়া দিলেন। আল্লাহর নবী বলেন, তলহা তুমি আর সামনে বাড়াইও না, তুমি আমার পরীক্ষায় পাশ করে ফেলেছ। এ তলহা এবার ঘোষণা শোনো, ও তলহা তুমি আমি নবীকে ভালোবাসা, আমি ঘোষণা করে দিলাম দুনিয়াতে আর ওরা উম্মত কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে, আমি নবীও তোমাকে বড় ভালোবাসলাম। আল্লাহু আকবার। তলহা তুমি আমাকে ভালোবাসার প্রমাণ দিয়েছো, আমি নবীও ঘোষণা করলাম আমিও তোমারে বড় ভালোবাসি। আল্লাহু আকবার। কিছুদিন পর তলহা অসুস্থ হয়ে গেলেন। আমার নবী ইয়াদাতুল মারিজ রোগী দেখার জন্য হযরত তলহার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ কন্যা আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের কেউ অসুস্থ হয়, একদম নিকটাত্মীয়, আহারে মা বাবা অসুস্থ হইলেই তো সন্তান যদি একটু দূরে থাকে তাও দেখতে যায় না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী তলহাকে দেখার জন্য তলহার বাড়িতে চলে গেলেন। হযরত তলহাকে দেখা তার বাবার কাছে বলেন, তলহার বাবা, তলহার অবস্থা বেশি ভালো না, হয়তো রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। তলহা যদি বিদায় নিয়ে চলে যায়, আমি আবার চলে গেলাম, আমাকে তুমি রাতের বেলায় যখনই আমার তলহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমাকে খবর দিও, আমি নবীজি নিজে আইসা আমার তলহার জানাজার নামাজের ইমামতি করব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যাওয়ার পর তালহা বাবার ডাক দিয়া জিজ্ঞেস করেন, বাবা আমার নবী তোমারে কানে কানে কি বলে গেছেন? হযরত তালহার বাবা বলেন, এর সন্তান, আমার নবী বলে গেছেন তোমার অবস্থা বেশি একটা ভালো না। তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, যখনই বিদায় হইবা হয়তো দুনিয়ার বুকে তুমি আর বেশিক্ষণ থাকবা না। তুমি দুনিয়া থেকে বিদায় হইলে আমার রাসূলকে খবর দেওয়ার জন্য নবীজি নিজেই তোমার জানাজা নামাজ পড়ায়া দিবি। এবার শুনেন তালহা কি জবাব টানা দিল। তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা আমি নবীজির জানাজার নামাজ চাই না। কারণ হলো আমার নবী যদি রাতের বেলায় আমার জানাজা নামাজ পড়াইতে আসে, ইয়াহুদীদের গোত্র পাড়ি দিয়া আমার নবী আসতে হবে। আমার নবীকে যদি ইয়াহুদীরা আক্রমণ করে, বাবা আমি তালহা অন্ধকার কবরে শুইয়াও শান্তিতে থাকবো না। এরে নবীর উম্মতির দল, কত ভালোবাসা, কত প্রেম, আর আমার আপনার ভিতরে কেমন প্রেম। আমার আপনার এই প্রেম নিয়ে আমি আপনি আশিক রাসূল বলে দাবি করি, অথচ তাকায়া দেখো এই ছোট্ট সাহাবী জানাজার নামাজ নবী পড়ায়া দিবেন, এরপরেও বলেন না না আমার নবী রাতের বেলা ইহুদি গোত্র পাড়ি দিয়ে আসতে হবে, দুশমনের বাড়ির নিচ দিয়ে আসতে হবে। আমার নবীকে কাঁপাইয়া দুশমনেরা যদি আক্রমণ করে আমি তালহা অন্ধকার কবরে শুইয়াও শান্তিতে থাকবো না। বাবা গো, আমার নবীকে তোমরা খবর দিও না। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তোমরা আমাকে গোসল করায়, কাফন পরায়, যারা যারা নামাজ পড়ায় আমাকে তোমরা কবরে রাইখা দিও। খবরদার খবরদার আমার নবীর কানে তোমরা এই খবরটা পৌঁছাইও না। সকাল বেলায় নবীজির দরবারে তোলার বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তালহা রাতের বেলায় আপনি বলে আসার পর বনু সালেম গোত্রেও মনে হয় এখনো আসেন নাই। তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, আরে নবীর উম্মত, হযরত তালহা বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি বড় কষ্ট পাইলেন, আমারে তোমরা খবর দিলা না কেন? আমার নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে কেন খবর দিলা না? এই ভুল কেন তোমরা করলা? আমি যেহেতু বলে আসলাম আমাকে খবর দিবা, কেন দিলা না? হযরত তালহার বাবাই বলেন, ওগো নবী, আমিও চাই আপনার কদম মুবারক যেন আমার বাড়িতে বারবার পড়ে। তবে রাতের বেলায় তালহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে হযরত তালহার ওসিয়ত হলো আপনাকে যেন খবর না দেই। ইহুদি গোত্র পাড়ি দিয়া যাইতে হবে। ইহুদিরাই যদি আপনাকে আক্রমণ করে, তালহা নাকি অন্ধকার কবরে শুইয়া শুইয়াও শান্তিতে থাকবে না। আর একটু জোরে সুরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আমার নবী এই কথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে, একগুলো সাহাবায়ে কেরামদেরকে রেডি করলেন, তোমরা প্রস্তুত হও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি পরিমাণ প্রেম আর ভালোবাসা। ডাইরেক্ট আজি বাংলার জমিনে বেঈমানেরা আমার নবীকে নিয়ে কথা বলে, নাস্তিকেরা আমার নবীকে নিয়ে কথা বলে, অথচ ইহুদিরা নিয়ে আক্রমণ করবে আমার নবীকে। জন্য তার এত বড় সৌভাগ্যের ব্যাপার, জানাজার নামাজের খবর দেওয়া হয় নাই। আজ এই বাংলার জমিনে ৯৫% মুসলমানের দেশে বেঈমানেরা আমার নবীকে নিয়ে গালি দেয়, কটাক্ষ করে কথা বলে। মুসলমানেরা আমার আপনার ঈমানের পাওয়ার কি এই পরিমাণ নয় যে এই বেঈমানের জিহ্বাটা আমার পায়ের নিচে ফেলে টান দিয়া তার জিহ্বা তার শরীর থেকে গর্দানকে উড়িয়ে দিতে চায়? কথা বলেন ঠিক কিনা?
নবীর উম্মতের দল, নবীজির প্রেম আর ভালোবাসা আমার জন্য ঈমান, নবীজির প্রেম আর ভালোবাসা নাই তো আমাদের ঈমানও নাই। ও নবীর উম্মতের দল, এই বাংলার জমিনে যত নাস্তিক পয়দা হবে, জন্ম নিবে, আমরা মুসলমানেরা দলাদলি ভেদাভেদ সব বলে বেঈমানদের, ওই নাস্তিক এবং কুলাঙ্গারদের বিচার করার জন্য আমরা সব একসাথে ঝাঁপিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? খবরদার খবরদার, আমার নবীজির ইঞ্চি পরিমাণ কোনো কেউ কথা বলবে, আমার নবীজির বিরুদ্ধাচরণ করবে, আমরা সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম তা এক সেকেন্ডের জন্য মেনে নিতে পারে নাই। আজ বাংলার জমিনে সাবেক স্বৈরাচার বিদায় করেছে, ওই সাবেক স্বৈরাচার উলামায়ে কেরাম নবীজির আর আম্বিয়ায়ে কেরামদের ওয়ারাসা উলামায়ে কেরামদেরকে আক্রমণ করতে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম নবীজির আদর্শের সন্তানদের উপর যারাই হাত উঠাবে, ওই হাত মুসলমানেরা জায়গায় রাখবে না, তার দাদা বাবু দিল্লিতে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই সাবেক স্বৈরাচার তার বাবারে কেউ গালি দিলে, তার বাবার বিরুদ্ধে কেউ একটি কথা বললে আধা ঘন্টার ভিতরে তাকে দুনিয়া থেকে বিদায় করা হতো। কথা বলেন ঠিক কিনা? এই সাবেক স্বৈরাচার মুদির কথা শুনে বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে, হক্কানি উলামায়ে কেরামদেরকে মাসের পর মাস, বছরের পর বছর নবীজির আদর্শের সন্তানদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমানে পাওয়ার অবশ্যই আছে, যখন গর্জে উঠবে তখন কোন বেঈমানি পালাতে আমরা দিব না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন, মাহফুজ তার নাম। সে আমাদেরকে নিয়া, মুসলমানদেরকে নিয়া, টুপি পাঞ্জাবিওয়ালাদেরকে নিয়া, নবীজির আদর্শের সন্তানদেরকে নিয়া মারাত্মক ভাষায় সে আঘাত করে লিখেছেন, মারাত্মক ভাষায় সে কথা বলেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, উপদেষ্টা তুমি যে হও, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবা, আমার নবীজির বিরুদ্ধে অবস্থান নিবা, বাংলাদেশে উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নিবা, তোমার গতিও বেশি সময় আমরা টিকতে দিব না। কথা বলে ঠিক কিনা? কি মনে করেছ তুমি উপদেষ্টা হইছো? উলামায়ে কেরামদেরকে 3 দিন হয় নাই তুমি ক্ষমতায় গেছো, উলামায়ে কেরামদেরকে হুমকি দমকি দাও, মাদ্রাসার ছাত্রদেরকে হুমকি দমকি দাও। আরে এই মাদ্রাসার ছাত্রদের কারণেই আজ তোমরা উপদেষ্টা হতে পেরেছো। কথা বলেন ঠিক কিনা? আজ তোমরা 3 দিন হয় নাই ক্ষমতায় গেলা, কতজন তোমাদেরকে টেনে হেসড়ে নামাতে চায়, কিন্তু আমরা এখনো আগে যেমন ছিলাম, এখনো এমন আছি, ভবিষ্যতেও থাকবো। তবে আমাদের টুপির উপর আঘাত আসবে, আমাদের পাঞ্জাবির উপর আঘাত আসবে, মাদ্রাসার উপর আঘাত আসবে, নবীজির উপর আঘাত আসবে। তসলিমা নাসরিনের পক্ষ নিয়ে তুমি ফেসবুক গরম করবা, তসলিমা নাসরিনের পক্ষে তুমি স্ট্যাটাস দিবা, তুমি তসলিমা নাসরিনের সন্তান মুসলমানের সন্তান হতে পারো না। কি মনে করেন মুসলমান আমাদের ঈমানের পাওয়ার কি লেস হয়ে গেছে? কথা বলেন। তাহলে সে এত বড় দুঃসাহস করলো কিভাবে? হ্যাঁ, ইসলামের পক্ষে থাকবা, তুমি উপদেষ্টা পদে আছো, তোমার মানি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবা, তোমাকে চুরে ফেলতে আমরা 1 মিনিটও দেরি করব না। নাস্তিকের পক্ষ করে এই তসলিমা নাসরিন, সে মুসলমান না নাস্তিক? কথা বলেন। সব থেকে ভালোবাসা বেশি হওয়ার দরকার আমাদের কার জন্য? নবীজির জন্য। বলেন কার জন্য? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি